আমার কুষ্টিয়ার জেলা আমির কালকে একটা ঘটনা বলছিল, চোখে পানি চলে এসেছে। আমার কুষ্টিয়ার ইবি থানার একজন জামাত ইসলামের কর্মী, রোকনওয়ালা নিবেদিত কর্মী, ইসলাম কায়েমের জন্য তার মন আছে, এমন মন সে বানিয়েছে জেলা আমিরের কাছে এসে ওনার যত সম্পদ আছে দুনিয়াবি, 12 কেজি গম ছিল ঘরের ভেতরে, 4 কেজি গম আটা বানিয়েছে, বাকি 8 কেজিও দিয়ে দিয়েছে আল্লাহর দিনের জন্য। টাকা পয়সা, জমি জায়গা, গরু ছিল, ছাগল ছিল, মুরগি ছিল, হাঁস ছিল, যা ছিল সব বিক্রি করে এসে বলছে দিন কায়েমের এই আন্দোলনে আমি সব দিয়ে দিলাম। দুনিয়ার জাগতিক সম্পদ বলতে শুধু ওই 4 কেজি আটা ছাড়া আমার আর কিচ্ছু নেই। উনি বারবার নিষেধ করেছে যে না ভাই, এটা নিয়ম না। আপনি যদি দান করতে চান অন্তত 3 ভাগের 1 ভাগ করেন, 2 ভাগ রেখে দেন। লোকটা যে কথা বললেন, এ কথা বলার পরে আর কথা থাকে না। লোকটা বলছে, জেলা আমির সাহেব কান খাড়া করে শোনেন, আমি আবু বকর সিদ্দিকের মতো হতে চাই। তাবুকের যুদ্ধে হযরতে আবু বকর শুধুমাত্র আল্লাহ রসুলের নাম বাড়িতে রেখে জাগতিক যত সম্পদ সব দিয়েছিল দিন কায়েমের জন্যে। আমি তার মতো হতে চাই, আপনি আমারে নিষেধ করবেন না। এটা কি এমনি তৈরি হয়? আপনাকে এটা মন থেকে পড়া লাগবে। এই বাংলাদেশে আয়াতটা কত আলেমও পড়ে, কত নামাজিও পড়ে, মন থেকে পড়ে না। এই কারণে তাদের মন আল্লাহ এভাবে বানায় না। কিন্তু যাদের মন আল্লাহ তৈরি করে দিয়েছে, কাদের? এই যে কাদের, এই প্রশ্নের জবাব আল্লাহ দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। সূরা সূরা, এটা 13 নম্বর আয়াতের শেষের অংশ। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাকে নির্বাচিত করি, মনোনীত করি, পছন্দ করি, তাকে আমি আল্লাহ দিন কায়েমের জন্য একনিষ্ঠভাবে লাগিয়ে দেই। কাকে লাগাই? ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব, যে লোকটা মন থেকে আমি আল্লাহর জন্য ফিরে আসে। আজ 18 কোটি মানুষ বাংলাদেশে, সবাই দিন কায়েমের পক্ষে অ্যাক্টিভ ভাবে নেই। মাত্র এই যে কয়েকদিন আগের জরিপ পেয়েছি, 7 কোটি 20 লাখ মানুষ এখন বলছে আমরা এই দেশে আল্লাহর দিন কায়েম চাই। মানুষ কত কোটি? 18 কোটির উপরে, অথচ মাত্র 7 কোটি 20 লাখ। এরা এখন বুঝতেছে যে এটা ভালো কাজ, পৃথিবীর সর্বোত্তম কাজ। দিন যদি কায়েম না হয়, আমি আমির হামজা 200 বছর বেঁচে থেকে আমার লাভ কি? আমার 3টা মেয়ে হয়েছে, আর না 14টা মেয়ে হইলো, আমার লাভ কি? আমার তো লাভ হবে ওই সময় চর্ম চোখে যখন দেখতে পারবো যে আল্লাহর এই কালাম দিয়ে এই দেশটা চলছে। আহ্বান জানাচ্ছি, ফিরে আসেন। মন তৈরি করলেই যথেষ্ট। আমাকে অনেক আমার নিজের হিতাকাঙ্ক্ষী যারা মনে করে, তারা বাধা দেয় যে এত ঝামেলা যাওয়ার দরকার কি, তোর কি কম আছে? ওইটা ভাঙিয়ে বসে খেলে তো তোর জীবন কেটে যায়। আরে ভাই, খাওয়া দাওয়া পায়খানা করার জন্য তোমার দুনিয়া না। আমার টার্গেট হচ্ছে দিন কায়েম করার চেষ্টা করা। কায়েম হলে ভালো, না হলে আমার কোনো লস নেই। আমার নির্ধারিত বেতন আছে। কথা বলেন না কেন? হারুন ভাই মনে করেন 5 জন মানুষকে কর্মচারী নিয়েছে, কামলা, লেবার। উনি বলছে এই জমিনে তোমরা আজকে ধান লাগাও, বিকাল 5টার সময় তোমাদের বেতন যার যারটা দিয়ে দেব। আমরা বিকাল 5টা পর্যন্ত লাগাবো নাকি? বিকাল 5টা বাজতে মাত্র 10 মিনিট বাকি আছে। হঠাৎ করে 5-6 জন মস্তান এসে বলছে, না, এ ধান আর লাগানো যাবে না, সব তুলে ফেলো। বলেন তো, আমাদের বেতন আমরা এখনো পেয়েছি কয়টায়? বলেন বলেন। 5টা বাজার আগে যত বড় মস্তান আসুক, এ ধান তো তুলতেই দেব না। কারণ এ ধানও আমার না, জমিও আমার না, কিন্তু আমার বেতন দরকার। বলেন, এই জমিনের মালিক কি হামজা? কোরআনের মালিক হামজা। জমিনও আল্লাহর, কোরআনও আল্লাহর। আমি তো খাদেম, আমি তো কামলা।
আমাকে লেবার রেখেছে আল্লাহ, আমি সার্ভেন্ট। ভিত্ত যাই বলেন, আমি আল্লাহর গোলাম হিসাবে চেষ্টা চালাবো। বিকাল 5টা মানে জীবনের শেষ দিন, জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা চালাতেই থাকবো জমিনে যেন কোরআন কায়েম হয়। কায়েম হয়ে গেলে ভালো, না হলেও আমার বেতন আছে, আর আমার বেতনের নাম জান্নাত। কথা বলেন না কেন? আল্লাহ আমার একটা পরিচয় দিয়েছেন, আয়াতের পরে দেখবেন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাজ্জিবাতান ফি জান্নাতি আদ যালিকাল ফাউজুল আযীম। আমি আয়াতটা পুরো পড়তাম না, একটা শব্দের জন্য পড়লাম। এই যে মাসাকিনা, আল্লাহ মাস কানুন দিতে পারতেন, মাসাকিনা বহু বচন দিলেন কেন? পৃথিবীতে যত ভাষা আছে প্রায় 4,500 ভাষা, শুধুমাত্র আরবি ভাষা ছাড়া কোনো ভাষায় আপনি দেখবেন না এক বচন, 2 বচন, বহু বচন না। অন্য জায়গায় দেখবেন এক বচন, বহু বচন, কিন্তু আরবি ভাষায় আছে এক বচন, 2 বচন, বহু বচন। 2টা হলেও বহু বচন বলতে পারবেন না, আপনাকে 2 বচনের পরে যাওয়া লাগবে 3টায় বহু বচন। আল্লাহ এখানে মাস কানুন না দিয়ে মাসাকিনা দিয়েছেন এর জন্যে তোমাকে যদি আল্লাহ একটা জান্নাত দেওয়ার ওয়াদা করে থাকে, কমপক্ষে তুমি বিশ্বাস করো 3টা জান্নাতের মালিক তুমি। এটা কোন কাজে? দিন কায়েমের জন্য যারা চেষ্টা করে তাদের জন্য, যারা আমাদেরকে ফতোয়া দেন, বাধা দিতে চান, বিভিন্ন রকমের ভয় দেখান, আল্লাহর কসম জীবনের শেষ দিনের আগে আমাদেরকে বাধা দিয়ে আটকাতে পারবেন না। আমি টার্গেট নিয়েই নেমেছি এই দেশে, দিন কায়েম আমি করবই, যদি হয় ভালো, না হলে আমার কি আছে? বেতন, বেতন বলুন বলুন, বেতন কয়টায়? বেতন 5টায়। 5টা মানে জীবনের। এই ভরসা, এই বিশ্বাস আমাদের নেই, আছে। এই জন্য জাহান্নামে আপনি যাবেন না যদি দিন কায়েমের জন্য চেষ্টা চালান। ফাত্তাবিউস সিওয়াদাল আযম, নবীজি বলেন যাদের দ্বারা দিন কায়েমের সম্ভাবনা তাড়াতাড়ি, আমার উম্মতরা যেন তাদেরকে সাহায্য করে, অনুসরণ করে। বাংলাদেশে যত দল আছে দিন রাষ্ট্রীয়ভাবে কায়েম করার ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী সবচেয়ে এগিয়ে। আপনি বলেন, ইউনিয়ন থেকে শুরু করে সংসদ পর্যন্ত চালানোর প্রত্যেক জায়গার যোগ্যতা জামাত ইসলামীর ভেতরে আছে। অন্য কোন দলের লোককে দেখান, তারা পারবে? পারবে না। বাইরের দেশ থেকে একটা মেহমান এসেছে মনে করেন, তার সাথে টকিং করা লাগবে আন্তর্জাতিক ভাষায়, নাম কি? এমন এমনও দল আছে এই দেশে, বাবা সভাপতি আর ছেলে সেক্রেটারি, আর কেউ নেই। সে চালাবে কি করে? অথচ বাংলাদেশ জামাত ইসলামীর ভেতরে যারা আছে, এমন কোন দিক আর বিভাগ নেই যারা চালাতে পারে না। ওরা সংসদও যেমন চালাতে পারে, হাসপাতালও চালাতে পারে। এই কথা বলেন, ওরা ব্যাংকও চালাতে পারে, ব্যবসাও চালাতে পারে, এমনকি ওই মানুষগুলো ইউনিয়ন পরিষদও চালাতে পারে। বাংলাদেশে 1500-র উপরে মেম্বার ছিল জামাতের, 1 টাকা দুর্নীতি তারা করে নাই। 1000-এর উপরে চেয়ারম্যান ছিল ইউনিয়নের, 1টা টাকা দুর্নীতি পাওয়া যায়নি। 260 জনের উপরে ছিল উপজেলা চেয়ারম্যান, একটাও দুর্নীতি করেনি। 18 জন এমপি ছিল, একটাও দুর্নীতি করেনি। 2 জন মন্ত্রী ছিল, 4 আনাও দুর্নীতি পাওয়া যায়নি। এর চাইতে আপনার কি দেখবেন? আবার এর চাইতে ভালো মানুষ পেতে হলে আপনাকে ফেরেশতা জিবরাইল লাগবে, তাছাড়া মানুষ দেওয়ার হবে না। যারা দায়িত্ব পেলে কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, একটা মেম্বারই, সেখানে একজন মন্ত্রী, তার 4 আনা দুর্নীতি নেই। সাতক্ষীরায় আমি নিজে দেখেছি, একজন ইউনিয়নের চেয়ারম্যান, উনি বিএ পাস, চেয়ারম্যান জামাত ইসলামীর। এই সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত ইউনিয়নের দায়িত্ব পালন করে, আর বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত তরকারি বিক্রি করে।
আপনি আল্লাহর অলি খুঁজতে চলে যাচ্ছেন আটরশি, আল্লাহর অলি খোঁজার জন্য চলে যান আপনি সেই দেওয়ানবাগি। আল্লাহর অলি খোঁজার জন্য চলে যাচ্ছেন বরিশাল। আরে ভাই, আল্লাহর অলি তো ওইটা আছে, তার কর্মজীবনে সঠিক কথা বলেন। এইটা তৈরি করার জন্য একটা ফ্যাক্টরি বাংলাদেশ জামাত ইসলামী।